বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 2025 যারা পরীক্ষার্থী তাদের জন্য আগামী যে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে সেই মডেল কোশ্চেনগুলোর সমাধান আমি 30 সেট পরীক্ষা নেব ইনশাল্লাহ। এই জন্য 30 সেট সমাধানও করব। আমরা এগুলো থেকে পরবর্তীতে কোশ্চেন করা হবে। এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন ইনশাল্লাহ। 2025 কমন পড়ার মতো প্রশ্ন আশা করি ইনশাল্লাহ কমনও পড়বে। তো যাই হোক, দেখো আমরা ক্লাসে চলে যাচ্ছি। ক্লাসের ক্ষেত্রে ফার্স্টে প্রশ্ন আমরা পড়ব। প্রশ্নটা পড়ি। প্রশ্ন লক্ষ্য করো, একটা ফাংশন, এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমাদের এই যে ফাংশনটা দেখো, এই f of x equal to x minus 5 আর নিচে হচ্ছে 2x plus 3 দ্বারা সংজ্ঞায়িত। তো ফার্স্ট কোশ্চেনটা ছিল যে f of x equal x square minus 1 নিচে হচ্ছে x minus 1 হলে ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। ডোমেন এবং কি রেঞ্জ নির্ণয় করো। এই যে ফাংশনটা, এই ফাংশনটা ডোমেন। তো যাই হোক, আমরা কোশ্চেন উত্তরে চলে যাই। ক নম্বর কোশ্চেন, f of x ইকুয়াল উপর হচ্ছে x স্কোয়ার মাইনাস 1 নিচে x মাইনাস 1। ওই ফাংশনের সাথে উদ্দীপকের ফাংশনের সাথে এটার কোনো মিল নেই। তাহলে এখন এখানে বিষয়টা হচ্ছে হরে জিরো আনা যাবে না। তো হরে জিরো না যদি আনি, কারণ কেন জিরো আনা যাবে না? তুমি 10কে 2 দ্বারা ভাগ করো 5 হবে, একটি সংখ্যা হলো। তাহলে এটা হচ্ছে ভাগের সংজ্ঞা। ভাগের সংজ্ঞা থেকে আমরা পাইলাম একটা সংখ্যা, ভাগ করলে একটা সংখ্যা পাই। বাট তুমি যদি 0 দ্বারা ভাগ করো তাহলে সেক্ষেত্রে দুইটা সংখ্যা দেবে, একটা প্লাস ইনফিনিটি আর একটা কি। তো এটাকে যদি বলে ভাগের সংজ্ঞা তাহলে এটাকে বলবো অসংজ্ঞা, মানে অসংজ্ঞায়িত। কিন্তু হর জিরো হবে না, কিন্তু 1 বসাইলে 1 স্কোয়ার মাইনাস 1 1 মাইনাস 1, তাহলে উপরে 0 নিচে 0। এটাকে বলে অনির্ণায়ক, মানে নির্ণয় করা যায় না, অনির্ণায়ক। 0কে 0 দ্বারা ভাগ করলে কি হয়? অনির্ণায়ক। যেমন হচ্ছে x যোগ 0 সমান সমান 0। তাহলে দেখো গুণ আছে, ওই পাশে যায় কি ভাগ হইব, তাই না? তো এই যে ভাগ করলে x এর মান তুমি যা বসাবা তার জন্যই সত্য। 1 বসালো রাইট, 2 বসালো রাইট, 3 বসালো রাইট, 4 বসালো রাইট। তাহলে এই যে x এর মানটা আমরা নির্ণয় করতে পারছি না, এই জন্য আমরা এটাকে বলি কি? অনির্ণায়ক। তো এরকমই এখানে হচ্ছে, দেখো তাহলে আমরা x মাইনাস 1 যদি নট ইকুয়াল 0 হলে আমরা দেখি f অফ ফাংশনের f অফ x এর মান নির্ণয় করা যায়, নির্ণয় করা যায়। তাহলে আমরা কিন্তু নির্ণয় করতে পারতেছি যদি এটা 0 না হয়। তাহলে আসো, বা এটা প্লাস, এই যে আমরা যদি এখানে ট্রান্সফার করে দিই, মাইনাস 1কে ডান পাশে পাঠাই, তাহলে এটা হয়ে যাবে কি? প্লাস। তো 0 লেখার দরকার আছে। এই এক্স এর মান হচ্ছে ডোমেন, তাহলে ডোমেন অল দ্য রিয়েল নাম্বার থেকে এই 1 বাদে বাকি সবাই হচ্ছে কি ডোমেন। এটাকে সেট ব্যবধির সাহায্যে লেখা যায়। দেখো মাইনাস ইনফিনিটি এই 1 মানে 1 ছাড়া,
ইউনিয়ন 1 প্লাস নৈবিত্তিকে থাকতে পারে, এই জন্য একটু দেখে না, এটা লিখলেই চলবে। আচ্ছা, এবার হচ্ছে দেখো রেঞ্জ নির্ণয়, রেঞ্জ নির্ণয়, রেঞ্জ নির্ণয়। তো এফ অফ এক্স এর মানগুলোকে আমরা রেঞ্জ বলি, বা আমরা এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করি। দেখো তাহলে আমরা ধরে নিলাম এটা ওয়াই, এক্স, এই যেখানে সূত্র যায় দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান, এই যে এইটাকে ধরলাম, এক্সকে ধরলাম এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, মানে সূত্র কি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, নিচে এক্স মাইনাস ওয়ান, এটা কেটে দাও, তাহলে ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ান। তো ওই যেই মানটা এক্স এর যেই মানটা নেবে না, ওয়াই নেবে না, তাহলে আমরা লক্ষ্য করো এক্স ইকুয়াল ওয়ান হলে এক্স যদি এক্স নট ইকুয়াল যদি ওয়ান হলে ওয়াই নট ইকুয়াল কি হবে, এক্স এর মান তো ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান নট ইকুয়াল কি টু, মানে এই এক্স এর মান যদি ওয়ান না হয় তাহলে ওয়াই এর মান কি হবে না, টু হবে না, এই যে এখানে বসাই দিলে টু, তাহলে ওয়াই এর মানগুলি তো রেঞ্জ, সুতরাং আর এফ অল দ্য রিয়েল নাম্বার বাদ হচ্ছে কি স্যার টু। এখন এটাকে ব্যবধির সাহায্যে যে মাইনাস ইনফিনিটিভের জন্য ফার্স্ট ব্র্যাকেট টু ছাড়া ইউনিয়ন এই টু কমা প্লাস ইনফিনিটি, তুমি চাইলে এইভাবে লিখতে পারো। চলে যাই আমরা, আশা করি বুঝতে পেরেছ। খ নম্বর কোশ্চেন, কত বলছে দেখো ফাংশনটি এক এক ফাংশন কিনা যাচাই করে। তা আমাদের ওই যে দেখো আমরা যদি এই ফাংশনটা লিখি যে এফ অফ এফ সাচ দ্যাট আর ম্যাপিং আর বাদ মাইনাস 3/2 ম্যাপিং আর, ফাংশনটি সত্যটা কি এফ অফ এক্স ইকুয়াল দেখো 2x মাইনাস 5, 2x মাইনাস দেখো এই যে 2x মাইনাস কি 5, 2x মাইনাস 5, এই যে 2x মাইনাস 5 আর 2x প্লাস 3, তাহলে 2x প্লাস 3 দ্বারা সংজ্ঞায়িত তাহলে আমরা জানি যে এফ এর সাবজেক্টের সামনে এই অংশটা এটা হচ্ছে ডোমেন, আর এই যে অংশটা এটা হচ্ছে কোডোমেইন, এই অংশটা হচ্ছে কি কোডোমেইন, তাই না? তাহলে দেখো ডোমেন এন্ড কোডোমেইন পাইলাম এক এক। তো আমরা এক এক প্রমাণ হচ্ছে যে এক এক বিষয়টা হচ্ছে এরকম যে এই ডোমেনের দুইটা উপাদান, ধরো একটা x1 আর একটা x2, এটার জন্য তুমি এফ অফ x1 রেঞ্জ পাইবা আর একটা কি এফ অফ x2 পাইবা। এখন এই x এর এটাকে আমরা বলি কোডোমেন, x1 এর জন্য যদি রেঞ্জ এটা হয় x2 এর জন্য, এই যে একটার জন্য একটা, এটাকে আমরা বলি এক এক 1 1 1 1, এটাকে আমরা কি বলি 1 1।
তাহলে আর যদি এরকম হইতো, এটা থেকে এটা হইতো, এটা যদি না হইতো, এই বিষয়টাকে আমরা বলি মিনি ওয়ান। অনেকের সাথে একের এই যে রিলেশনটা, এটাকে আমরা বলি মিনি ওয়ান। এই যে তাহলে এখানে মিনি, এখানে হবে কি ওয়ান, মিনি ওয়ান। তো এরকম আমরা প্রুভ করার চেষ্টা করব। দেখো আমি এই ডোমেনের দুইটা সদস্য ধরে নিছি, ধরি এ বি বিলংস টু আর বাদ -3/2, দুইটা উপাদান ধরে নিচ্ছি। এইগুলো হচ্ছে ডোমেন। তাহলে এদের রেঞ্জটা কি হয়? এদের এফ অফ এ একটা এক্স চলক চেঞ্জ করছি, এক্স এর পরিবর্তে বসাইছি, তাহলে ওইখানে এ বসবে 2a-5, এই যে এক্স এর পরিবর্তে 2a+3। আরেকটা রেঞ্জ কি, যদি বি বসাই, দেখো তাহলে হবে 2b-5 2b+3। এই চলক চেঞ্জ, এ বসাইলে এখানে এখানে, আবার যদি বি বসাই এখানেও বি এখানেও বি। ওকে, কারণ দুইটা রেঞ্জ তৈরি করছি। এখন আমি দেখবো এফ অফ ফাংশন কে এক এক ফাংশন বলা হবে যদি ও কেবল যদি এই ডোমেন দুইটা, রেঞ্জ দুইটা একই হয়ে যায়, মানে সমান, মানে একই রেঞ্জ হচ্ছে এফ অফ এ ইকুয়াল এফ অফ বি হবে যদি কেবল যদি এটা হবে, তবে x1 সমান, আর x1 দিয়ে সবসময় করি তো, তাহলে a সমান b হয়। যদি a সমান b হয় তাহলে এটা, এই কথাটার অর্থ হচ্ছে কি দেখো, এই জিনিসটা তো আমরা জানি যে এটা কি এক এক, এখানে ধরো a, এখানে ধরো কি b, এই যে এক a b। এখন এফ অফ বি যদি এফ অফ এ হয়ে যায়, তার মানে এটা থাকবে না, হয়ে গেছে, সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে। দেখো এটা সমান হয়ে গেছে, বা তার মানে কি দাঁড়ায়, এই যে বি এটা হয়ে গেছে, এখন তার এক এক হইল না। যদি এক এক হইতে হয় তাহলে এর জায়গায় আবার কি বসতে হইব, বি বসতে হবে, তার মানে এ সমান বি হইতে হইব, তাহলে এটাও তখন আর থাকা যাবে না। এই জন্য আমরা রেঞ্জ দুইটা যদি একই হয়, ডোমেন দুইটা এক। ওকে, এবার আসো আমাদের কাজটুকু, এই প্রুফটা করি, কথাটা কতটুকু প্রুফ। তাহলে এফ অফ এ ইকুয়াল এফ অফ বি, মান বসিয়ে দিই 2a-5 2a+3 3b-5 3b+3। বাস, এবার আসো বিষয়টাকে আমরা আর গুণ করি, লব হর, তাহলে 2a-5 এর সাথে গুণ হচ্ছে 2b+3, এখানেও 2 এর সাথে আমরা এই যে দেখো 2a+3 গুণ হচ্ছে 2b-5, আর গুণ, কোনাকুনি গুণ, এই লব গুণ হর, এই হর গুণ লব, এই
কোনাকুনি যদি গুণ করি তাহলে আমরা এটাকে বলি আড়াআড়ি গুণ। 9 সাথে এই যে দেখো এই পার্টের সাথে এই নিচের পার্টের গুণ, আবার এই নিচের পার্টের সাথে এই উপরের পার্টের গুণ, এই বিষয়টাকে আমরা বলি আড়াআড়ি গুণ। এবার আসো গুণ করি এই নর্মাল গুণ, এই 2 এর সাথে এই 2b+3 গুণ, এই -5 এর সাথে 2b+, আমরা যদি অনেক সময় ডাইরেক্ট গুণ করে দিই, তোমরা চাইলে ডাইরেক্ট গুণ করে দাও, 2a + 2b - 5 এই +3 সাথে 2b - 5। তাহলে আসো গুণের কাজটা শেষ করি। শুরু করলাম 3 2 2 4 ab, 3 2 6 a, তারপর -2 গুণ করো 10b + -3 5 15, 2 2 4 4ab, 5 2 10 a, 3 2 6 b, 3 5 15। এবার বর্জন করো, এইটার এটা কেটে দাও, এই যে প্লাস একই চিহ্ন, গুণের বর্জন বিধি। এই -15 কেটে দাও, -15 কেটে দাও, একই চিহ্নযুক্ত রাশি উভয় পক্ষ থেকে যদি তুমি কেটে দাও, এটাকে বলা হয় যোগের বর্জন বিধি। তাহলে আসো কি রইল আমার, এটাকে এর পাশে আনি, এই ডান পাশ থেকে বাম পাশে চলে আসছে, দেখো প্লাস হয়ে গেছে, পক্ষান্তর বিধি। 6b মাইনাস আছে ওই পাশে যে প্লাস হয়ে গেছে, তাহলে আমার দাঁড়াইলো 16a, এখানে দেখো 16b। তাহলে আবার গুণের বর্জন বিধি যদি করি তাহলে এর সমান সমান কি দাঁড়াইল b। অতএব f কন্ডিশন মানছে একটি এক এক ফাংশন। কন্ডিশন মানা শেষ, তাহলে সেটা কি এক এক ফাংশন। লক্ষ্য করো বিপরীত ফাংশন বিদ্যমান আছে কিনা তা যাচাই করো। বিপরীত ফাংশন, এই যে বিপরীত ফাংশন এফ ফাংশনটি বিপরীত ফাংশন বিদ্যমান আছে কিনা যাচাই করো, গয়ের কোশ্চেন। তাহলে চলো গ, বিপরীত ফাংশন প্রমাণ করতে হলে আগে এক এক, আমরা লিখবো খ নং হতে পাই এফ ফাংশনটি এক এক ফাংশন, এফ ফাংশনটি এক এক ফাংশন, এক এক ফাংশন। এফ ফাংশনটি কি ফাংশন, এটাকে সার্বিক প্রমাণ করব। আমরা কোডোমেন, কোডোমেনকে ডি কড সিওডি এফ কড, এই ফাংশনের এই জায়গাটা হচ্ছে কোডোমেন। এই যে দেখো এই জায়গাটা কি কোডোমেন, এই জায়গাটা যদি কোডোমেন হয়, তোমরা লক্ষ্য করি এই জায়গাটা, এই আর আর হচ্ছে কি কোডোমেন, এই অংশটা ডোমেন, আর এই ম্যাপিং এর পরে যে আর থাকবে এই আরটা হচ্ছে কি কোডোমেন। এই যে দেখো এই আরটা কোডোমেন, তাহলে অল দ্য রিয়েল নাম্বার, তাই না? ব্যাস, এবার আমরা রেঞ্জ বের করব। ধরি y ইকুয়াল fx বা fx ইকুয়াল y, মাস এবার fx এর পরিবর্তে আমরা এখান থেকে এই যেটা লিখে দেব 2x, 2x হচ্ছে কি প্লাস 2x মাইনাস 5 আর নিচে 2x প্লাস 3 ইকুয়াল y।
তো এক্স কে ওয়াই সাপেক্ষে প্রকাশ করতে হবে। তোমার শুধু বামে থাকবে শুধু এক্স, বাকি সবগুলো ধীরে ধীরে ডানে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে এই 2x প্লাস 3 সাথে গুণ হবে y, আর y নিচে 1 আছে, ওই যে একটু আগে বুঝাইলাম যে আর গুণ 5। তো আসো ওই দিয়ে গুণ করে দাও 2x এর সাথে 2xy প্লাস এই 3 সাথে y গুণ করো 3y। কাকে বাম পাশে রাখবো? x কে। তাহলে x কে নিয়ে আসো 2xy, এটা প্লাস ডান পাশে মাইনাস, মাইনাস আগে ছিল কি 5y ছিল, নেওয়ার পর হয়েছে, এরপরে এই 3y এর পাশে চলে আসবো মাস, তারপরে x কমন নিয়ে নাও, তাহলে 2y মাইনাস 2, তাহলে মাইনাস 5 মাইনাস 3y, বা x সমান দাঁড়াইলো মাইনাস 3y নিচে 2y মাইনাস 2। ব্যাস এক্স এর মানটা পাইছি। এখন ওই যে অসংজ্ঞায়িত বিষয়টা চলে আসলে যে 2y মাইনাস 2 নট ইকুয়াল 0 হলে এফ অফ এক্স এর মান সংজ্ঞায়িত। সংজ্ঞায়িত বেসিকটা তো প্রথমে আলোচনা করেছি, তাই না? তাহলে 2y প্লাস এই পাশে মাইনাস, ডান পাশে প্লাস, তারপর 2 কে ভাগ, গুণ থাকলে ভাগ, এটাকে ভাগের সংজ্ঞা বলে, ইকুয়াল 1। এখানে নট ইকুয়াল নট ইকুয়াল নট ইকুয়াল, তার মানে 1 বাদতে বাকি সবই কি রেঞ্জ। সুতরাং রেঞ্জ অল দ্য রিয়েল নাম্বার থেকে এই 1 বাদ। তো কোডোমেনটা কি অল দ্য রিয়েল নাম্বার, তাই না? কোডোমেন এই যে দেখো অল দ্য রিয়েল নাম্বার আর রেঞ্জ, তাহলে সুতরাং কোডোমেন আর রেঞ্জ সমান না, কোড নট ইকুয়াল রেঞ্জ। সুতরাং সার্বিক ফাংশন নয়, এফ সার্বিক ফাংশন। অতএব কি এটা নিচে লিখবা, এফ কি সার্বিক ফাংশন নয়। সার্বিক বিষয়টা একটু বুঝো। ধরো এখানে কোন একটা ডোমেন 1 2 3, এই কোডোমেন 2 3 4, তাহলে 1 বসাইলে 2 হয়। এটার শর্তটা কি? এফ অফ সমান হচ্ছে এক্স প্লাস 1, 2 বসাইলে 3 হয়, 3 বসাইলে 4 হয়, কিন্তু আর একটা সদস্য আছে 5। তাহলে রেঞ্জ হচ্ছে 2 3 4, খেয়াল করো, আর কোডোমেন হচ্ছে 2 3 4 5, সমান না কিন্তু। সার্বিক হচ্ছে এটাকে তুমি আবার পরিবর্তন করো, এই কোডোমেনকে নিয়ে আসো ডোমেনে 2 3 4 5, আর এই ডোমেনকে নিয়ে যাও আবার কোডোমেনে, তাহলে 1 2 3। লক্ষ্য করো 2 এর জন্য 1, 3 এর জন্য 2, 4 এর জন্য 3, 5 এর কোনো রেঞ্জ নাই। যদি কোনো অন্য এর ডোমেনের রেঞ্জ বিদ্যমান না থাকে তাহলে সেটা কিন্তু ফাংশন না। দেখো ঘুরাইলে কিন্তু আর ফাংশন হয় না, এই জন্য আর সার্বিক না। সার্বিক বলতে নর্মালি ফাংশন, এটাকে যদি এটার উল্টো করি তাও যেন ফাংশন হইতে, তাহলে এটা ফাংশন। তাহলে যেহেতু ফাংশনটা সার্বিক না, তাহলে ফাংশনটা এর বিপরীত ফাংশন বিদ্যমান নেই। সুতরাং এর বিপরীত ফাংশন বিদ্যমান নেই, বিদ্যমান নেই। এই ফাংশনের বিপরীত ফাংশন বিদ্যমান। ওকে, তারপর আসো 2 নম্বরে।